আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক, গ্রামের নাম নগর পলিপালাস, থানা শাহজাহানপুর, জেলা বগুড়া। ব্যবসা প্রতিষ্ঠানের নাম মেসার্স মাসুম ট্রেডার্স, আর খামারের যেটা নাম দিয়েছি সেটা মাসুম মৎস্য খামার। আমার ছোটোবেলার থেকেই মাছের প্রতি আমার চরম ভালোবাসা। আমি মাছ শিকার, মাছ পালন এগুলো খুব পছন্দ করি ছোটোবেলার থেকেই, যার কারণে আমার চিন্তা ভাবনা যে আমি এই মাছ চাষের সাথে জড়িত হব। কিন্তু মাছ চাষ প্রথমেই কেমনি করব, এইটাকে বোঝার জন্য মাছের খাবারের ব্যবসা শুরু করি। বিভিন্ন খামারির কাছে আমি খাবার বিক্রি করি, তাদের পুকুর দেখি, তাদের মাছ লাভ হচ্ছে কি না, মাছ কীভাবে উৎপাদন হয়, আমি যেটা করি সেটা ভালো হচ্ছে কি না, এইভাবে আমি ট্রায়ালে রাখি। এরকম বাছাই করতে করতে 2013 সালে আমি নারিশ ফিড কোম্পানির হেড অফিসে গেলাম। ফিড কেনার পরে বিভিন্ন জায়গায় ফিডগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করলাম। অন্যান্য ফিডের তুলনায় আমি তাদের ফিডটা ভালো পেলাম। আর আরেকটা জিনিস হলো, ফিডের ব্যাগে যে প্রোটিন পার্সেন্টগুলো লেখা থাকে, এগুলো আমি নিজেও তাদেরকে না বলেই আমি 2বার ল্যাবরেটরিতে দিয়েছিলাম। যদি লেখা থাকে 27, আমি 28, 29 পাই, যেটা হয়তো অন্য কোনো জায়গায় হয়তো সম্ভব হয় না, বেশ কম হয়ে যায়। মোবাইল করে পাইনি এরকম রেকর্ড নেই। তারা যে কোনো সমস্যা হলে তারা যে কোনো ব্যবস্থা নেবেই। আর মাঠ পর্যায়ে যারা দেখাশোনা করে, যারা ফিডের তদারকি করে, যারা পুকুর তদারকি করে, পুকুরের পানি পরীক্ষা নিরীক্ষা করে, ডাক্তার যারা আছে, খুবই গুরুত্বপূর্ণভাবে এই বিষয়গুলো আমাদের খামারিকে সার্ভিস দিয়ে থাকে। যে আমি সহ আমার যত খামারি আছে নারিশের ফিড যারা খাওয়ায়, আলহামদুলিল্লাহ তাদের খোঁজখবর নিয়ে দেখবেন অন্যান্যদের তুলনায় তারা অনেক ভালো আছে। কারণ এটা নারিশের ভূমিকার কারণেই, নারিশের বলিষ্ঠ ভূমিকার কারণেই, নারিশের ফিডের কারণেই এটা সম্ভব হয়েছে। ফিড যদি স্বর্ণের তৈরি হয়, যদি কেউ পরিশ্রম না করে, লাভ হবে না। এখন আপনি ফিডটা কেমনে ব্যবহার করবেন পুকুরে, আপনার কী পরিমাণে খাওয়াবেন, আপনি কেমনে খাওয়াবেন, আপনি এগুলোর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে শুধু ফিড ভালো হলে হবে না। এটা পাশাপাশি খামারিকে পরিশ্রমী হতে হবে, এগুলো দেখতে হবে, এগুলো যত্ন করতে হবে, তাহলে সাফল্য। পরিবারের পক্ষ থেকে তো এই ব্যবসার পেছনে অনেক অনুপ্রেরণা, অনেক পরামর্শ তো আছেই বটেই। ছেলেটা লেখাপড়া শেষ করে বিবিএ কমপ্লিট করেছে, আমি তাকে চাকরি বাড়িতে যেতে দেইনি। আমি তাকে এই ব্যবসায় সহযোগিতা করার জন্য আমি তাকে রাখি। তো প্রথমে আমি তাকে একটা পুকুর, 10 বিঘা পুকুর ভাড়া করে নিয়ে তাকে আমি মাঠ পর্যায়ে ট্রেনিং দিই। 3 বছর ওই পুকুরটা চাষ করার পরে খুব ভালো করছে। পরবর্তীতে আর একটা পুকুর, পাশাপাশি 2টো পুকুর আমি তাকে নিয়ে দিছি। ওখান থেকে ভালোই কিছু করছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় এবার 2025 মৎস্য সপ্তাহ 2025-এর জেলা পর্যায়ে পুরস্কারও পাচ্ছে ইনশাআল্লাহ। জাতীয় মৎস্য পদক 2025 বাংলাদেশ সরকার কর্তৃক যেটা দেওয়া হয়েছে, আমি তার মধ্যে উৎপাদনে পুরস্কারে ভূষিত হয়েছি। আমার পুকুরটা যখন তারা দেখে, আমি লক্ষ্য করেছি যে তাদের প্রকৃত জিনিসটা হলো উৎপাদনে আমি কতটা দক্ষ, আমার সৌন্দর্য কীরকম, আমার পুকুরের পরিচর্যায় আমি কি করেছি, কিভাবে আমি করেছি, এই জিনিসগুলো তারা দেখে তাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে, যার কারণে আমাকে এই পুরস্কারে ভূষিত করছেন। আমি নিজেকে খুব গর্বিত মনে করছি।